বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর হচ্ছে মহার্ঘ ভাতা। প্রত্যেকটি ফেসবুক পেজ এবং পোস্টে আমরা দেখতে পাচ্ছি এই মহার্ঘ ভাতা জয়গান। আমরা যেমনটা দেখেছি প্রাথমিক দপ্তরি কণ্ঠ বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পেজ আছে সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেডের জন্য 35% আর 1তম 10ম গ্রেডের জন্য 25% এর জন্য সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক ফোরাম পেজে বলা হচ্ছে যখনই ঘোষণা করা হোক না কেন জানুয়ারি 2025 থেকে মহার্ঘ ভাতা পাবেন ইনশাল্লাহ। তিনি কোনো একটা সূত্র নিয়ে এই কথাটি বলছেন। তো এরকম ফেসবুক বা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন গণমাধ্যমে এই মহার্ঘ ভাতা জয় জয়গান চলছে। আসলে এই মহার্ঘ ভাতার বিষয়টি কতটুকু সত্য, কি বলছে এই গণমাধ্যমগুলো, কি বলা হচ্ছে ফেসবুক মাধ্যমগুলো থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি বগুড়া জেলা প্রাথমিক শিক্ষার একটা পেজ, সেখানে আরেকটি পেজের সংবাদ পরিবেশন করা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সংবাদ এবং পরিপত্র। সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেডের জন্য 35% আর 1 থেকে 10তম গ্রেডের জন্য 25% সুপারিশ করা হয়েছে। শিক্ষক জানালা এই পেজ থেকে বলা হচ্ছে 1তম গ্রেডের মূল বেতন হচ্ছে 78,000 টাকা, সেক্ষেত্রে 25% যদি বেতন বৃদ্ধি পায় তাহলে 19,500 টাকা বেতন বৃদ্ধি পাবে। আর 20তম গ্রেডের মূল বেতন হচ্ছে 8,250 টাকা, সেখানে 35% যদি বেতন বৃদ্ধি পায় তাহলে তার বৃদ্ধি পাবে 2,887 টাকা, পার্থক্য 16,613 টাকা। সাম্যের বাংলাদেশে এটি কখনোই সুবিবেচিত হতে পারে না। আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য থাকতে পারবে না। 1:4 অনুপাতে মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে বৈষম্য নিরসন কাজ করুন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম এমন একটি পেজ থেকে মোহাম্মদ মোস্তফা কামাল তিনি পোস্ট করেছেন মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন চূড়ান্ত হওয়ার পথে। মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেডের জন্য 35% আর 1 থেকে 10তম গ্রেডের জন্য 25% সুপারিশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষক কণ্ঠ এখানেও ঠিক একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে। নবম পে স্কেল থেকে একজন পোস্ট করেছেন, তিনি বলছেন মহার্ঘ ভাতা 10% দেন, 200% দেন, ভাতা কিন্তু অবশ্যই সর্বনিম্ন 10,000 টাকা হতে হবে। তার যুক্তি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন যেহেতু কম, সেক্ষেত্রে মূল বেতনের পার্সেন্টেজ হিসেবে বেতন দিলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার হবেন। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটা পেজ, সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেডের জন্য 35%, 1 থেকে 10তম গ্রেডের জন্য 25% সুপারিশ। প্রাথমিক শিক্ষক নামের একটি পোস্ট শিক্ষক জানালা নামক পেজ থেকে শেয়ার করা হয়েছে, সেখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, অবশেষে দ্রুত কার্যকর হতে যাচ্ছে মহার্ঘ ভাতা। সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ 81,580 কোটি টাকা। বেসরকারি শিক্ষক ফোরাম থেকে একই রকম একটি পোস্ট শেয়ার করা হয়েছে। শিক্ষক জানালা পেজে মোহাম্মদ বাকি বিল্লাহ তিনি লিখছেন আলহামদুলিল্লাহ, মহার্ঘ ভাতা চূড়ান্ত হয়েছে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বা বিভিন্ন মাধ্যমের পরতে পরতে এই মহার্ঘ ভাতা কার্যকরের বা সুপারিশের একটা নমুনা। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই ধরনের সংবাদগুলো কতটুকু অথেন্টিক, এটা আমরা কিভাবে বুঝবো? আপনাদের আমি একটু নিয়ে যাচ্ছি সংবাদগুলোতে, জাতীয় গণমাধ্যমগুলো কি বলছে আমরা সেখানে দেখছি। আপনি যদি আপনার মোবাইল বা পিসি থেকে গুগলে যান, গুগলে যাওয়ার পর যদি আপনি মহার্ঘ ভাতা দিয়ে সার্চ দেন এবং সেখানে আপনি নিউজ দিয়ে সার্চ দিবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পত্রিকায় সাম্প্রতিক বা এক সপ্তাহের মধ্যে কোনো পত্রিকায় এই মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের পত্রিকা বা কোনো ধরনের সংবাদ ছাপানো হয়নি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সংবাদগুলো, সেখানে মহার্ঘ ভাতা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে মহার্ঘ ভাতা নিয়ে কোনো সংবাদ এখনো প্রকাশ করা হয়নি। তার মানে এই মহার্ঘ ভাতার বিষয়টি একটি আনঅফিসিয়াল পোস্ট, যেখানে কর্মকর্তা বা কর্মচারীরা বিভিন্ন রকম মাধ্যমে জানতে পারেন যে মহার্ঘ ভাতার বিষয়টি 35% এবং 25% সুপারিশ হয়েছে বা হতে পারে। এটা কত পার্সেন্ট কার্যকর হবে সেটা এখন দেখার বিষয়। যদি এই সংবাদটি অথেন্টিক হয়ে থাকে তাহলে আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।